সংসারের এমন কিছু কাজ আছে মন যখন চাইবে তখনই করতে হবে। আজ যেমন রবিবার, অনেক ব্যস্ততম দিন আমার কাছে, তবুও মন চাইছে বেড কভারগুলো চেঞ্জ করতে, নতুনগুলো পাততে। সেটাই করে নিলাম। সকালে বাসি কাজ সেরে কিছু রান্না বান্না ছিল সেগুলো করে নিয়েছিলাম, তারপর এই কাজগুলো করতে এসেছি। স্নানের আগে তো জামা কাপড় কাচাকুচি আছে, সেগুলোও করে নিয়েছিলাম। যেদিন সকাল থেকে খুব ভোরে ওঠা হয়, কত যে কাজ সেরে ফেলতে পারি, আর কাজের মধ্যে খুব এনার্জি পেয়ে যাই। আজ যেহেতু রবিবার, সেজন্য সকালে রান্না বান্না একদম হালকা করে করেছিলাম। ওই যে ডান দিকে দেখো আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ আর থানকুনি পাতা বাটা। বাজার থেকে শাকগুলো কিনে এনেই আমাকে বলছে কালো জিরে দিয়ে বেটে দাও, কারণ রসুন তো খেতে চাইছে না। কদিন ধরে হোমিওপ্যাথি ওষুধ খেলে রসুন আর খাওয়া যায় না সেইভাবে, সেজন্য আমাকে এভাবেই বাটতে বলল। আর এসে বলছে আমি কিন্তু কোনো কাজের ব্যস্ততা দেখাই না, যখনই বলে আমি দেওয়ার চেষ্টা করি। একপাশে সবাই সকালের খাওয়া দাওয়া করে নিয়েছিল, আর এখন আমি এই যে 10টার দিক রান্না বসিয়েছি। 11টার দিক যাব মেয়ের নাচের স্কুলে, সেজন্য 1 ঘন্টা লাগবে আমার রান্না করতে। সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আজ রান্না করছি লাফা আলু দিয়ে তরকারি, ছোট মাছ দিয়ে, আর করব বোয়াল মাছ। বোয়াল মাছের সর্ষে বাটা, বাবা খুব ভালো খায়, সেজন্য ওনার পছন্দ মতো সর্ষে বাটা করছি। আর আমার বরের পছন্দ ছিল একটু ঝোল ঝোল ঝাল ঝাল হবে, তবে ঝোলটা অন্য একদিন করে দেব। আর আজকে সর্ষে বাটাটাই করছি। বোয়াল মাছ এই বাজারে সেইভাবে পাওয়া যায় না রেগুলার, যেদিন পায় সেদিন নিয়ে আসে। এরই মধ্যে ফ্রিজে কিছু দুধ জমেছিল, সেগুলো আমি বের করে গরম করে নিলাম। অদ্রিতা তো বোয়াল মাছের কথা শুনে দেখতে চলে আসলো। দেখি মা বোয়াল মাছ কেমন দেখতে। ও এসে দেখছে, আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, ওদেরও রেডি করে দিলাম। আর রেডি করানো আমার তেমন লাগে না, এখন অনেকটাই বড় হয়েছে, দুই বোনে রেডি হয়ে চলে যেতে পারে। ওর বাবা নিয়ে গেছিল, আর আমার কাজ কমপ্লিট করে এসে তারপর আমি হেঁটে হেঁটে আজকে আসছি। আর এমন সময় তাড়াহুড়োতে ছাতাটা কোথায় রেখেছি তাও খুঁজে পাচ্ছি না। বাড়ি এসে দেখি দুটো ছাতা আমি কোথায় রেখে দিয়েছি সেটা চোখের সামনেই আছে, তবে দরকারের সময় পাচ্ছিলাম না। এমন কার কার হয় একটু বলো তো। এদিকে ক্লাসে এসে দেখি সবাই খাতার লেখা শুরু করে দিয়েছে, সামনেই ওদের নাচের এক্সাম, সেজন্য সব প্রশ্ন উত্তরগুলো লিখে নিচ্ছিল। বাড়িতে তো একটু পড়াতে হবে। প্রতিটা মায়ের যত ব্যস্ততা থাকে, এই যে ক্লাসে আসলে 1-2 ঘন্টা রেস্ট পাই, বসে একটু গল্প করি, আড্ডা দিই, এটা কিন্তু অনেক এনার্জি যোগায় আমাদের। আমি এই নাচের ক্লাসটাকে অনেক ভালোবাসি, আর বাচ্চাদের দেখলে আমি সত্যি খুব এনার্জি পাই। তারপর ক্লাস শেষ হলো। ক্লাস শেষ হওয়ার পর ওর বাবাকে ফোন করলাম, যেহেতু আমাদের নিয়ে একবারে বাড়িতে আসে। আর আজকে একটু লেট হচ্ছে, সেজন্য আমরা হেঁটেই বাড়ি যাচ্ছিলাম। আমার মেয়েরা কতটা সতর্ক আমার মেয়ের কথা শুনে বুঝতে পারবে, একটু শুনতে থাকো সবাই। দাগের ওইদিকে যাচ্ছি না, না মা আমি বড় না, কিছু হবে না। ওদের সবসময় শেখাতে থাকি রাস্তার বাদিক দিয়ে হাঁটবে, আর যে সাদা লাইনটা আছে লাইনের পাশেই থাকবে, লাইনের ওই পাশে আর যাবে না। আর সেজন্য আমার মেয়ে আমাকে সতর্ক করছিল, ওর কথা শুনিনি জন্য, সেজন্য কান্নাও শুরু করে দিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এই যে বিকালবেলা এখন যাচ্ছে আমার সোনার টাকলু হতে। আর টাকলু হতে চাইছিল না বলে ওর সব দিদিরা মিলে ওকে নিয়ে জোর করে চলে গেছে। একটুখানি খোলো টুপিটা, কি দারুণ লাগছে তোমাকে জানো, কি সুন্দর বেবি, পুরো এত সুন্দর তো লাগছে আমার চোখে তোমাকে, চুল থাকলে পচা লাগছিল। অদিতা টাকলু হয়ে এসছে, আর মা দেখেই ছুটে চলে এসছে ওর সঙ্গে দেখা করতে, কথা বলতে। এদিকে আমি বসে পড়েছি অদ্রিতার বইয়ের মলাট লাগাতে। অদ্রিতাকে নতুন বই দিয়েছে, আজ ছিল রবিবার আর সোমবার থেকে স্কুল শুরু, সেজন্য আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। প্রায় 1 মাস স্কুল বন্ধ ছিল, সব কিছু এলোমেলো ছিল, খাতা পেন পেন্সিল জলের বোতল টিফিন বক্স সব কিছুই আগের দিন রেডি করে রেখেছি।
সবাই চলে গেছে, সন্ধ্যাবেলায় ওকে পড়তে নিয়ে বসেছি, তো ও পড়বে না, ও মা যে কাজ করবে সেই কাজ ওকে করতেই হবে, সেজন্য আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, একবার দুবার করে দিচ্ছিল। আমি বলছি মা আর দিও না, এলোমেলো হয়ে গেলে কিংবা তোমার হাতে লাগলে অসুবিধা হবে। আমার মেয়ে দেখো ক্যামেরার ভেতর কি করছে, এখন আমি ভয়েস দিতে এসে দেখছি এটাই করছিল দুষ্টুমি, আর এদিকে ও হোমওয়ার্ক করে নিচ্ছিল, আমি সব মলাটগুলো লাগাচ্ছিলাম। এই সন্ধ্যার টাইমটা অন্বেষা যায় অন্বেষার ঘরে পড়তে, আর এদিকে আমি মেয়েকে নিয়ে পড়াশোনা করাই আর নিজের কাজ টুকটাক আছে সেগুলো কমপ্লিট করি। এসব করতে করতে চলে এসেছিলো আমার বর বাড়িতে, আর এসেই আমাকে একটু হেল্প করে দিচ্ছিল মলাট লাগাতে। নতুন বই দিলে অনেক চাপ থাকে, অনেক দায়িত্ব থাকে। দেখো মলাট লাগানো তো হলো, তারপর সব বইতে দুবার করে নাম লেখা, মলাটের ওপরে নাম লিখতে হবে, আবার বইয়ের ভেতরে নাম লিখতে হবে। এসব কাজ কিন্তু আমার বর করে দিয়েছিল। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো।